আমরা সাবরুম বিধানসভা কেন্দ্রের ৪৯ নং বুথের এই চাতকছড়াতে আমরা এখানে আছি। গত যেখানে ইলেকশন হলো টিডিএডিসি ইলেকশন, তারপরে দেখেছেন এখানে ইলেকশনের মধ্যে সারা ত্রিপুরা ব্যাপী একটা অস্থির পরিবেশ, হিংসাত্মক পরিবেশ তৈরি করা হয়েছে সারা রাজ্যে। আমাদের যারা সমর্থক, ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক ছিল, এটা শান্তিপ্রিয় ভোটের মধ্যে করার জন্য আপ্রাণ প্রচেষ্টা ছিল আমাদের প্রশাসন তরফ থেকে। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অপদস্থ হওয়ার পরেও একটা শান্তিপূর্ণ পরিবেশ করার চেষ্টা করেছে, যাতে কোথাও রাজ্য থাকতে হবে সবাইকেই। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, ফলাফল জনগণ যা রায় দেবে সেটা আমাদেরকে মাথা পেতে নিতে হবে। এটা গণতান্ত্রিক ব্যবস্থা। এখন 17 তারিখের রেজাল্ট আউটের পরে রাজ্যের বেশ কিছু স্থানে, শুধু এটা নয়, যেটা শুধুমাত্র এখানে সাউথ ত্রিপুরার এই সাবরুম বিধানসভা কেন্দ্রের 49 নং বুথে নয়, সারা রাজ্যব্যাপী বিভিন্নভাবে একটা সন্ত্রাসী সৃষ্টি বাতাবরণ তৈরি করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন আমাদের অফিসগুলো, পার্টি অফিসগুলো জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। এটা সবচেয়ে বড় প্রমাণ দেখেছেন আপনারা। এই অফিসটা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বহু বাড়িঘরের উপর অত্যাচার করা হচ্ছে, জবরদস্তি চাঁদা নেওয়ার ব্যবস্থা এরকম করছে। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জনজাতি অংশের মানুষের ভোট আমাদেরকে কম পায়নি। যদি আমাদের বিগত নির্বাচনে আমরা দেখেছি যতটা সংখ্যক ভোট পেয়েছিলাম তার থেকে প্রায় 90,000-এরও বেশি ভোট আমরা এবার পেয়েছি। জনজাতি অংশের বিশাল অংশের মানুষ এবার সমর্থন দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। সিট কম পেতে পারি, কিন্তু ভোটের সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু এইটার যে রিফ্লেকশন, এটার এগেনস্টে যেভাবে একটা অত্যাচার চলছে, এটা কিন্তু কোনো মতেই এটাকে সমর্থন করা যায় না। আমরা এখানে বেরিয়েছি সমস্ত আমাদের বিভিন্ন মন্ত্রীরা, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জায়গায় যেখানে যেখানে আমাদের কর্মীদেরকে আক্রান্ত করা হয়েছে, কর্মীদেরকে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাতে আমরা ভিজিট করছি বিভিন্ন